হ্যালো, আমি আশিস চ্যাটার্জি বলছি। আমি হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাই। কারণ আমার ফার্স্ট ইন্স্যুরেন্স ছিল ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে। সেখানে আমার কভারেজ ছিল হলো ফ্যামিলি ফ্লোটারে 1,00,000 করে, ঠিক আছে? সেখান থেকে আমি 2022-এ আমার সাথে আনোয়ারের সাক্ষাৎ হয়েছিল। আনোয়ার বলছিল যে আমাকে, কেন আপনি 1,00,000 টাকার পলিসি ধরে রেখে দিয়েছেন? এখনকার 1,00,000 টাকা আপনি যদি কোনো মেডিকেল হসপিটালে অ্যাডমিট হন, 1,00,000 টাকা কিছুই না। তার জন্য ও নিজেই আমাকে কনভিন্স করানোর পরে আমি কেয়ার সুপ্রিমের সুইচ ওভার করেছিলাম। 1,00,000 টাকাটা 5,00,000 টাকা সাম ইনসিওর্ডে। তারপরে আমি যখন জুন মাসে 2022-এ শিফট করলাম, আমার মিসেস হঠাৎ করে সেলুলাইটিস একটা ডিজিজ আছে, সেই ডিজিজে আক্রান্ত হলো। আমি ওকে একদিনে মানে আমি তাকে হসপিটালে নিয়ে গেলাম, রবি হসপিটালে। সেখানে তাকে ইমিডিয়েটলি বললো অ্যাডমিট হতে। অ্যাডমিট করানো হলো। সেখানে অ্যাডমিট করাতে ওকে 5 দিন হসপিটালাইজ থাকতে হয়েছিল। তাতে প্রায় 2,20,000 টাকা মতন খরচা হয়েছিল টোটাল মেডিকেল এক্সপেন্সেসে। সেখানে আমাকে পকেট থেকে 4,000 সামথিং পে করতে হয়েছে। ব্যালেন্সটা পুরোটাই ইন্স্যুরেন্স কোম্পানি বেয়ার করেছে। এটা আমি জুন মাসের কথা বলছি। আমার মিসেস আবার সেপ্টেম্বরে এফেক্টেড হয়েছে সেম ডিজিজে। তখনও আমার কিন্তু 5,00,000 টাকার কভারেজ। আবার 1,90,000 মতন খরচা হয়েছে। সেটাও কিন্তু পুরোটাই মোটামুটি 2,000 টাকা সামথিং আমাকে পে করতে হচ্ছে পকেট থেকে। ব্যালেন্সটা পুরোটাই ইন্স্যুরেন্স কোম্পানি বেয়ার করেছে। এটা হলো সেকেন্ড টাইম। থার্ড টাইম আবার নভেম্বরে অ্যাডমিট হয়েছে। সেখানেও প্রায় ধরুন 1,65,000 টাকা মতো খরচা হয়েছে। সেখানে আমার বোধহয় প্রথমে আমাকে বলেছিল 98,000 আমাকে পে করতে হবে। ব্যালেন্স তারপরে আমাকে সঙ্গে ফাইট করতে হয়েছিল কিছুটা। সেখানে আনোয়ার থেকে আরম্ভ করে কোম্পানির কিছু লোকও আমাকে হেল্প করেছে। সেখান থেকে আমি প্রায় 67,000 আবার রিফান্ড পেয়েছি। এতে কী হচ্ছে সেটা আমি এখনও চলছে টিল নাও। আমি রিসেন্টলি সেটা 5,00,000 টাকা কনভার্ট থেকে ওটাকে আবার টপ আপ করি 7,00,000-এ গেছি। 7,00,000-এ গিয়ে হঠাৎ আমার একটু প্রবলেম হচ্ছিলো। তার জন্য আমি শিশুমঙ্গলে দেখালাম। শিশুমঙ্গলে বললাম, আপনাকে একটা কিডনিতে সিস্ট হয়েছে, আপনাকে ইমিডিয়েটলি অপারেট করতে হবে। আমি সেই জন্য সঙ্গে সঙ্গে আরেকজন মানে রিনাউন্ড ডক্টরের সাথে কনসাল্ট করে আমি ফোর্টিসে অ্যাডমিট হয়েছিলাম। ফোর্টিসে অ্যাডমিট হওয়ার পরে সেখানে আমাকে অপারেশন করা হয়েছে হলো 13th ফেব্রুয়ারিতে। সেখানে আমার টোটাল খরচা হয়েছে 3,73,000। সেখান থেকে আউট অফ 3,73,000 2,72,000 আমাকে কোম্পানি বেয়ার করেছে। ব্যালেন্স টাকাটা আমাকে পে করতে 66,000-এর মতন, কারণ কিছুটা ডিসকাউন্ট ছিল, সেটা ওরা মাইনাস করেছে। মানে পকেট থেকে আমাকে 66,000 পে করতে হয়েছে। কিন্তু আমার যদি কোনো রকম কিছু থাকতো, তাহলে কিন্তু আমি এই পজিশান থেকে বেরোতে পারতাম না। ধরুন আমি 1 বছরের মধ্যে আমার যে টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানির থেকে পেমেন্ট করা হয়েছে, সেটা আমি নিজে থেকে কখনোই পে করতে পারতাম না। আমার হয়তো ফ্ল্যাটটাকেই বিক্রি করে সেখান থেকে টাকা অ্যারেঞ্জ করে আমার এই হসপিটালের এক্সপেন্সেসগুলোকে আমার বেয়ার করতে হতো। তার জন্য আমি সবাইকেই ইনসিস্ট করছি, কারণ আপনারা এখনও যারা হেলথ ইন্স্যুরেন্স করেননি, তাদের অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স করা দরকার। কখন কী এমার্জেন্সি আসবে কেউ বলতে পারে না। এটা পুরোটাই ডিপেন্ড করছে উপরওয়ালার হাতে। আর নিজেদেরকে অনেক সচেতন থাকতে হবে। আমার এটাই আপনাদের কাছে জাস্ট বিনীত অনুরোধ, আপনারা প্রত্যেকেই যেন হেলথ ইন্স্যুরেন্স করে আপনাদের নিজের ফ্যামিলি প্রোটেকশন করেন। থ্যাংক ইউ।